BNP can do it. BNP can deliver. 2007 সালের মার্চ মাস সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের মাঝে ঘুরপাক খাচ্ছিল গ্রেফতার আতঙ্ক। এমন পরিস্থিতিতে 7 মার্চে গ্রেফতার হন তারেক রহমান। অথচ মাত্র মাস 6 আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে তার ছিল দোর্দণ্ড প্রতাপ। গ্রেফতারের পর তাকে র্যাবের বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে তোলা হয় ঢাকার একটি আদালতে। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। সেখানে তার উপর চালানো হয় অমানসিক নির্যাতন। পরে 2008 সালের গোড়ার দিকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ওপর সাধারণ নির্বাচন আয়োজনের জন্য চাপ বাড়তে থাকে। তখন থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার। তবে দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় রাজি ছিলেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে খালেদা জিয়ার সাথে বৈঠক করেন। কারাগারে খালেদা জিয়ার সাথে দর কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। কিন্তু খালেদা জিয়া চেয়েছিলেন উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা। কারাগারে কেমন ছিলাম নামে একটি বই লিখেন বিএনপির নেতা মওদুদ আহমেদ। ওই বইতে লেখা হয়, শুধু দুই ছেলের মুক্তি নয়, তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়েও খালেদা জিয়া ছিলেন অনড়। মওদুদ আহমেদের লেখা ওই বইতে বলা হয়, এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না, এবং এ মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে জানান, 1/11 এর সময়ে কিছু ব্যাপার ছিল। তারেক রহমান এক ধরনের মুচলেখা দিয়েছিলেন। খালেদা জিয়াও বলেছিলেন যে তারেক রহমান লন্ডনে লেখাপড়া করবেন এবং রাজনীতি করবে না। সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা তা জানা নেই বলেও উল্লেখ করেন তিনি। 2008 সালের 11 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তারেক রহমান। এরপর বিএনপির পক্ষ থেকে জানানো হয় চিকিৎসার জন্যই বিদেশে আছেন তারেক রহমান। তবে 2018 সালের 24 এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন যে 2012 সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। পরে 2013 সালের মধ্যেই সেটি গৃহীত হয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।